ব্রেকিং অবশেষে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ৩০ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বেতন ভাতা ও ইনক্রিমেন্টে আসছে বড় পরিবর্তন আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান প্রকাশিত হয়েছে নবম পে স্কেলের গেজেট, যা কার্যকর হতে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল থেকে। দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে আসছে বড় ধরনের পরিবর্তন, যা সরাসরি প্রভাব ফেলবে তাদের জীবনযাত্রার মান, আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর। নতুন পে স্কেলে বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। আগের স্কেলের তুলনায় বিভিন্ন গ্রেডে ২০% থেকে ৬০% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে নিম্ন আয়ের কর্মচারীরা যেমন সরাসরি উপকৃত হবেন, তেমনি উচ্চপদস্থ কর্মকর্তারাও পাবেন নতুন সুবিধা। বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা। এর ফলে একজন কর্মচারীর মোট মাসিক আয় আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সচ্ছল করে তুলবে। এবারের পে স্কেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং দৈনন্দিন খরচের চাপ বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ফলে কর্মচারীরা তাদের আয়ের সাথে ব্যয়ের একটি বাস্তবসম্মত সামঞ্জস্য তৈরি করতে পারবেন। পরিবার পরিচালনা, সন্তানদের শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় মেটানো তুলনামূলকভাবে সহজ হবে। ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্ধির ক্ষেত্রেও আনা হয়েছে নতুন নিয়ম। আগে যেখানে নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেখানে এবার পারফরম্যান্স ভিত্তিক ইনক্রিমেন্টের বিষয়টি আরও গুরুত্ব পেতে পারে। এর ফলে দক্ষ, পরিশ্রমী এবং দায়িত্বশীল কর্মীরা বেশি সুবিধা পাবেন। একই সাথে এটি কর্মক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করবে, যা সামগ্রিকভাবে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন সুবিধার উন্নয়ন। যারা অবসরপ্রাপ্ত বা অবসর গ্রহণের পথে রয়েছেন, তাদের জন্যেও এই পে স্কেল বড় সুখবর নিয়ে এসেছে। নতুন স্কেলের ভিত্তিতে পেনশন হিসাব করা হলে তারা আগের তুলনায় বেশি অর্থ পাবেন। পাশাপাশি গ্র্যাচুইটি, অবসরকালীন ভাতা এবং অন্যান্য সুবিধাও বাড়ানো হয়েছে, যা তাদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে নতুন কিছু পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে এই পে স্কেলে। হাসপাতালে চিকিৎসা খরচের সহায়তা, নির্দিষ্ট কিছু রোগের জন্য বিশেষ ভাতা এবং উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ, এসব বিষয় কর্মচারীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে। নারী কর্মীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। মাতৃত্বকালীন ছুটি, শিশু যত্ন সহায়তা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে নারী কর্মীদের কর্মজীবন আরও সহজ ও সহনীয় হবে এবং তারা আরও আত্মবিশ্বাসের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। তরুণ প্রজন্মের জন্যেও এই পে স্কেল একটি বড় প্রেরণা হিসাবে কাজ করবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে এটি একটি আকর্ষণীয় সুযোগ হয়ে উঠবে। উন্নত বেতন কাঠামো, স্থায়িত্ব এবং বিভিন্ন সুযোগ সুবিধা তাদের এই খাতে আসতে উৎসাহিত করবে। এই পরিবর্তনের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কর্মচারীদের হাতে বেশি অর্থ থাকলে ভোগ ব্যয় বাড়বে, যা বাজারে চাহিদা বাড়াবে এবং ব্যবসা বাণিজ্যে গতি আনবে। এর ফলে অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত হতে পারে এবং বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এই পরিবর্তনের সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সরকারের ব্যয় বৃদ্ধি পাবে, যা সামাল দিতে বাজেট ব্যবস্থাপনায় নতুন কৌশল নিতে হতে পারে। অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সরকারকে রাজস্ব আয় বাড়ানো এবং ব্যয় নিয়ন্ত্রণের দিকে আরও মনোযোগ দিতে হতে পারে। নবম পে স্কেল নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করা যেত। তবে সার্বিকভাবে এটি সরকারি কর্মচারীদের জন্য একটি বড় অর্জন এবং দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন। আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হওয়ার পর বাস্তবে এর প্রভাব কতটা পড়ে, সেটি এখন দেখার বিষয়।
কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী কিভাবে নিজেদের আর্থিক পরিকল্পনা সাজান, সঞ্চয় বাড়ান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন, এসব বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পরিবর্তনের মাধ্যমে সরকারি চাকরির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসতে পারে। বেতন ও সুবিধা বৃদ্ধি পাওয়ায় এটি আরও সম্মানজনক এবং আকর্ষণীয় পেশা হিসাবে বিবেচিত হবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের গেজেট প্রকাশ একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। এখন সবার দৃষ্টি ৩০ এপ্রিলের দিকে, যখন এই নতুন পে স্কেল বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং শুরু হবে এক নতুন সম্ভাবনার অধ্যায়, যেখানে আর্থিক সচ্ছলতা, পেশাগত সম্মান এবং ভবিষ্যৎ নিরাপত্তা সবকিছুরই একটি নতুন সংজ্ঞা তৈরি হতে চলেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। নতুন বেতন কাঠামো তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে বাড়তি ভাতা ও সুবিধা আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। কর্মক্ষেত্রে উৎসাহ ও দক্ষতা বৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। এখন সবাই অপেক্ষায় বাস্তবায়নের পর কতটা পরিবর্তন আসে সেটাই দেখার বিষয়।